আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে টাঙ্গাইল ৫ আসনের এমপি মোহাম্মদ সানোয়ার হোসেন লাঞ্ছিত হওয়ার ঘটনায় জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এমপি সানোয়ার হোসেন লাঞ্ছিত হওয়ার ঘটনা অস্বীকার করলেও স্থানীয় পর্যায়ে সমালোচনার মুখে পড়েছেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই ওবায়দুল কাদের বলেছেন তিনি এমপি সানোয়ার হোসেনকে শাসন করেছেন। এই ঘটনা রোববার পত্রিকা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জানার পর শহরে অলিগলি, চা স্টল থেকে শুরু করে অফিস আদালত সহ সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় ওঠে। দিনভর বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ তাদের প্রতিক্রিয়া বলেছেন। সেতুমন্ত্রী একজন এমপির গায়ে হাত তুলে অন্যায় করেছেন, টাঙ্গাইলে ৩৬ লাখ মানুষের অপমান করেছেন। তারা বলেন এই ঘটনা শুনতে পেরে তার স্ত্রী ফোন দিয়ে পার্টি অফিসে গিয়ে পদত্যাগ করে বাসায় ফিরতে বলেছেন। এটা পুরো টাঙ্গাইলবাসীর জন্য লজ্জার। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নার্স শারমিন মমিন, রুগীর সঙ্গে আসা গোলাপপুরের শাহজাহান, কালিহাতির আবু সাইদ, দেলোয়ারের মাহফুজুল, সদর উপজেলার সাইফুল্লাহ সহ অনেকেই জানান তারা কোনো এমপি মন্ত্রী বোঝেন না। যে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, জনসম্মুখে কারো গায়ে হাত তোলা অন্যায়। একজন এমপির গায়ে হাত তোলা টাঙ্গাইলবাসীর জন্য কলঙ্কের। টাঙ্গাইলের কয়েকজন সরকারি বেসরকারি কর্মকর্তা বলেন তারা ওই ঘটনার তীব্র নিন্দা জানান। একজন এমপিকে লাঞ্ছিত করে সেতুমন্ত্রী ক্ষমতার দাপট দেখিয়েছেন। জেলা শহরে আওয়ামী বিরোধী রাজনৈতিক বোদ্ধার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবসময় টাঙ্গাইলবাসীদের তথাকথিত খান পরিবারকে সমর্থন দিয়েছেন। তার আশ্রয় প্রশ্রয়ে একসময় খান পরিবার বেপরোয়া হয়ে ওঠে। বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলা খান পরিবার প্রভাবশালী সদস্যরা আত্মগোপনে চলে যাওয়ার পরও তার সমর্থন অক্ষুণ্ণ রয়েছে। জেলার আওয়ামী লীগ রাজনীতি পট পরিবর্তনে বর্তমান নেতৃত্বের সঙ্গে এমপি সানোয়ার হোসেনকে দেখে তিনি ক্ষুব্ধ হন। সুযোগ বুঝে তিনি এমপি সানোয়ারের উপর চড়াও হন। এটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, পূর্ব পরিকল্পিত। টাঙ্গাইল জেলা বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবীর ফোরামের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল জানান ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। টাঙ্গাইল সদরের এমপি সানোয়ার হোসেন একজন সহজ সরল মানুষ বিদায় সেতুমন্ত্রী টাঙ্গাইলবাসীর গালে থাপ্পড় মারার দৃষ্টান্ত দেখাতে পেরেছেন। জেলা বিএনএফের আহ্বায়ক আতাউর রহমান খান বলেন, টাঙ্গাইলে বর্তমান মেরুদণ্ডহীন নেতৃত্ব চলছে। বর্তমান এমপির এক প্রকার সিলেক্টেড এমপি জনগণের কোনো সমর্থন না থাকায় তিনি সত্য উচ্চারণে ভীত। ওবায়দুল কাদের যে ঘটনা ঘটিয়েছে তা টাঙ্গাইলবাসীর জন্য লজ্জার। এজন্য তাকে প্রকাশ্যে টাঙ্গাইলবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোহাইরুল ইসলাম বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, আর এটি ঘটেছেও আমাদের কিছু ত্রুটির জন্যই। ওবায়দুল কাদের আমাদের অভিভাবক, তিনি আমাদের ভুল ত্রুটির জন্য শাসন করতেই পারেন। এটি নিয়ে আমাদের দলের মধ্যে কোনো বিতর্ক নেই। এটিকে লাঞ্ছিত হওয়া মনে করার কোনো কারণ ভাবছেন না তিনি। টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফকির শাহ আলম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রীর হাতে এমপির লাঞ্ছিত হওয়ার ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ও সর্বোচ্চ ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার পেছনে যে রহস্য থাকুক না কেন, এটি একটি অশুভ সংকেত। এই ঘটনা শুধু দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে ঘটেনি, এটি হয়েছে দলের নেতাকর্মী ও নির্বাচিত এলাকাবাসীর অবমূল্যায়ন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, রাজশাহীতে কর্মী সভা শেষ করে ওবায়দুল কাদের ঢাকা ফেরার পথে শনিবার রাতে 9:45টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে যমুনা রিসোর্টে যাত্রাবিরতি করেন। সেখানে আগে থেকেই টাঙ্গাইল জেলায় আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সাংসদ সানোয়ার হোসেন, সাংসদ অনুপম শাহজাহান জয়সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন। তিনি সেখানে পৌঁছানোর পর দলীয় কর্মীরা জয় বাংলা স্লোগান দিলে তিনি স্লোগান থামাতে বলেন এবং এই নিয়ে বিরক্তি প্রকাশ করেন। দলীয় সূত্রে জানা যায়, ওবায়দুল কাদেরকে সেখানে আপ্যায়নের আমন্ত্রণ করেছিল টাঙ্গাইল 4 আসনের নবনির্বাচিত সাংসদ হাসান ইমাম খান। কিন্তু হাসান ইমাম শনিবার বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাওয়ায় সময় মতো রিসোর্টে উপস্থিত হতে পারেনি। ওবায়দুল কাদের রিসোর্টের পদ্মা রেস্ট হাউসে ঢুকে সাংসদ হাসান ইমামের উপস্থিতি নেই জানতে পেরে তাকে উদ্দেশ্য করে গালাগাল করেন। এই সময় টাঙ্গাইল 5 আসনের সাংসদ সানোয়ার হোসেন হাসান ইমামের পক্ষ নিয়ে ওবায়দুল কাদেরকে কিছু বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সানোয়ার হোসেনকে 3টি চড় ও ঘুষি মারেন। পরে তিনি ক্ষিপ্ত হয়ে রেস্ট হাউস থেকে বেরিয়ে যান। তিনি হাঁটতে হাঁটতে রিসোর্টের গেট পর্যন্ত চলে যান।
সেখানে দলীয় নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এমপি সানোয়ার হোসেনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমার কোনো অভিযোগ নেই। তবে ওবায়দুল কাদের চর থাপ্পড় মেরেছে বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে এমপি সানোয়ার হোসেন। তিনি বলেছেন, এমন ঘটনা ঘটেনি, এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। এমপি বলেন, ওবায়দুল কাদের আমাদের দলের সাধারণ সম্পাদক, তিনি আমার বড় ভাই, তিনি শাসন করতেই পারেন এবং আমাদের আদরও করবেন। তিনি যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে আমাকে আদর করেছেন। সানোয়ার হোসেন বলেন, রাজনীতির মনোমালিন্য হতেই পারে, তবে তিনি না খেয়ে ঢাকা চলে গেছেন, এটাই দুঃখ। এদিকে ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি এমপি মোহাম্মদ সানোয়ার হোসেনকে শাসন করেছি, এটা আমাদের আওয়ামী লীগের পরিবারের বিষয়। দলের সাধারণ সম্পাদক হিসাবে এটি আমি করতেই পারি। টাঙ্গাইল ৫ সদর আসনের এমপি মোহাম্মদ সানোয়ার হোসেনকে চর মারা সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। অভিযোগের বিষয়েও ওবায়দুল কাদের বলেন, চর মারার বিষয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে সেই এমপি তো অভিযোগই করেনি। তিনি কি অভিযোগ করেছেন কাউকে? না, তিনি করেননি। আরও ভালো ভালো নিউজ জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।